এক প্ল্যাটফর্মের ভালোবাসা, নিঃশব্দ প্রেমের গল্প। চলে এসেছি নতুন একটা কাহিনী নিয়ে, যেখানে ভালোবাসা আছে কিন্তু মিলন নেই। কিছু ভালোবাসা শব্দে ধরা পড়ে না, কিছু অনুভূতি কখনো বলা হয় না। এই গল্পটা তাদের জন্য যারা ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারে না। কলেজের গেটের সামনে সেদিন বৃষ্টি হচ্ছিল। ছোট্ট একটা ছাতা আর দুইজন ভেজা মানুষ সে দাঁড়িয়েছিল চুপচাপ, চোখে অদ্ভুত শান্তি। আমি শুধু তাকিয়েই ছিলাম। কেন জানি না, মনে হলো এই মেয়েটাকে আমি কোথাও আগে দেখেছি। সেই প্রথম আমাদের চোখে চোখ পড়ল, কিন্তু কেউ কথা বলিনি। ধীরে ধীরে আমরা বন্ধু হলাম। ক্যান্টিনে বসে চা, ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা, আর হাজারো না বলা কথা। সে সব সময় হাসত, কিন্তু চোখের ভেতর একটা লুকানো কষ্ট ছিল। আমি জানতে চাইনি, কারণ কিছু কষ্ট না জানাই ভালো। আমি বুঝতেই পারিনি কখন সে আমার অভ্যেস হয়ে গেল। আর তার মেসেজ না এলে ঘুম আসতো না, তার হাসি না দেখলে দিন শেষ হতো না। একদিন সে বলল, তুই জানিস, কিছু মানুষ খুব আপন হয়, কিন্তু তাদের নিজের করা যায় না। আমি হাসলাম, কিন্তু বুকের ভেতর ছিল কিছু একটা ভেঙে গেল। এক সন্ধ্যায় সে হঠাৎ বলল, আমার বিয়ে ঠিক হয়েছে। সময় যেন থেমে গিয়েছিল। শব্দগুলো কানে ঢুকছিল, কিন্তু হৃদয়ে পৌঁছাচ্ছিল না। আমি শুধু বলেছিলাম, ভালো থাকিস। সে কাঁদছিল, আর আমি হৃদয় ভাঙা হাসি মুখে চুপ করে বসেছিলাম। চলে এলো বিদায়ের দিন। স্টেশনে দাঁড়িয়েছিলাম। ট্রেন ছাড়ার আগে সে শুধু একবার বলেছিল, এই শহরে তুই আমার সবচেয়ে সুন্দর স্মৃতি। আমি কিছু বলিনি, কারণ কিছু ভালোবাসা বিদায় দিয়ে পূর্ণতা পাই। ট্রেন চলে গেল, আর আমি আজও দাঁড়িয়ে আছি সেই প্ল্যাটফর্মে। ভালোবাসা মানে সব সময় একসাথে থাকা নয়। কিছু ভালোবাসা সারা জীবন মনে রেখে হারিয়ে যাওয়ার নাম। কারণ সব গল্পের শেষ নেই, কিছু গল্প শুধু অনুভব করার। যদি এই কাহিনী আপনার জীবনের কোনো না বলা গল্পকে জাগিয়ে তোলে,